এবার যুবক বলতেছে, গো আল্লাহর নবী, আমি একা কেন মুসলমান হব? আমি আমার এই দাওয়াতি, আপনি যে আমাকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইছেন, এটা আমি গোপন রাখবো না, আমি আমার পরিবারের কাছে যে জানিয়ে দিব। আল্লাহর নবী বলে, যুবক আস্তে আস্তে। বলে আস্তে আস্তে কেন? আপনি কি সত্য নবী না? বলে অবশ্যই আমি সত্য নবী। দেখেন ঈমান আনার পরে কেমন ঈমানের পাওয়ার বেড়ে যায়। মুসআব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আপনি যদি সত্য নবী হন, আপনার ধর্ম যদি সত্য হয়, মক্কার কাফেরেরা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি কেন সত্য ধর্ম প্রচার করতে পারবো না? আল্লাহু আকবার। আমি কাউকে ভয় পাই না, আবু জেহেল তেহেল কাউকে ভয় পাই না। আপনি আমাকে দোয়া করে দেন, আমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, এই কথা আমি আমার পরিবারের কাছে যে জানিয়ে দিব, গোত্রের মানুষের কাছে জানায় দিব, সবাইকে আমি দ্বীনের দিকে ডাকবো। আল্লাহ রাসূল তাকে দোয়া করে দিলেন। দৌড়ে মুসআব বিন উমাইর বাড়িতে গেলেন, ডাক দিলেন, আম্মি আবি জাদ্দি আখি উখরি তাআলাও, এদিকে আসো, তোমাদের সাথে আমার কথা আছে। মুসআব বিন উমাইরের মা আসলেন, বাবা আসলেন, দাদা আসলেন, দাদি আসলেন, বোন আসলেন, আত্মীয় স্বজন সব আসছে। এ মুসআব, কি হয়েছে? এমন করে ডাকো কেন? মুসআব বিন উমাইর বলে, বড় সংবাদ আছে। আসলেই তো বড় সংবাদ না? জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে হয়ে গেছে, এর চাইতে আর বড় সংবাদ, বড় খবর আছে, বড় খবর। আল্লাহু আকবার। দেখবেন ওয়াজ মাহফিলের মাইকিং হইলে অনেক মানুষ রাগ করে, আবার অনেক মানুষ হয় না, যেটা রাগ করে ওটা তো শয়তান। ওর কাছে যাত্রার আর সিনেমার মাইকিং ভাল লাগে, অমুক এলাকায় নায়িকারা আইসা নাচবে, গায়িকারা, সেটা ভাল লাগে। আর যারা ইমানদার মুসলমান তারা বলে, চুপ থাকে, একটা বড় মাইকিং হইতেছে, কোন হুজুর আসবো না? আল্লাহু আকবার। এটাও কোরআনের প্রতি ভালোবাসা, এটাও দ্বীনের প্রতি কি ভালোবাসা, মহব্বত, যে কোন হুজুর আসবে, কোন মাহফিল, এইটা চুপ থাক, চুপ থাক। এই দিলের খবর জানে কে? আল্লাহ তাআলা চাইলে এই উসিলা আল্লাহ ক্ষমা করে দিতে পারে। ঠিক করে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াসিলা, আল্লাহ তাআলা শুধু বান্দাকে maaf করার জন্য উসিলা আর বাহানা তালাশ করে। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আজকের মাহফিলের উসিলা আমাদেরকে ক্ষমা করে দিন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিন। আশটি গুনার বোঝা নিয়ে যেতে পারি, যেন একেবারে বেগুনা মাসুম হয়ে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। মুসআব বিন উমাইর বলে, বড় খবর আছে, তোমরা আসো। মুসআব বিন উমাইরের বাবা বলে, বাবারে, কোনদিন তো তুমি আমাদেরকে এমন করে ডাকো না, আজকে কেন ডাকতেছো? বলে, আবি, ও আমার সম্মানিত বাবা, শোনেন, আপনার কাছে আমার একটা কথা আছে, বড় খবর। কি খবর? আজ থেকে আপনি আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবেন না। মায় কয়, কেন? বাবা কয়, কেন রে বাবা, এই কথা কেন বলো? মুসআব বিন উমাইর বলে, মা, আমি গতকালকেও ছিলাম মূর্তি পূজক, এখনো হয়ে গেছে আমি ঈমানওয়ালা মুসলমান। মুসআব বিন উমাইরের বাবা ডাক দিয়ে বলে, এই কোন জায়গার কোন মুহাম্মাদের হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে গেছস? একবার কি বাবার কথা চিন্তা করলি না? মা ডাক দিয়া বলে, একবার কি আমার কথা ভাবলি না? বোন ডাক দিয়া বলে, ভাইরে, একবার কি আমার কথা ভাবলি না? মুসআব বিন উমাইর বলে, এ বাবা, মা, শুনে রাখো, তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে ভালোবাসি, কিন্তু আমি আমার নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসি। মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবারে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমি তোকে লালন করলাম, একবারও কি মায়ের কথা ভাবলি না? মুসআব বিন উমাইর ডাক দিয়া বলে, মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে লালন করছেন, জন্ম দিছেন, আদর করছেন, বড় করছেন, ঠিক আছে, কিন্তু মা, আপনি ভালো করে শুনে রাখেন, এই দুনিয়ার জমিনে আমি সব ছাড়তে পারবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে পারবো না। এই কথা বলে মুসআব বিন উমাইর বলে, মা, আমাকে ক্ষমা করে দেন, বাবা, ক্ষমা করে দাও, আমি চলে গেলাম আল্লাহর নবীর কাছে, আর কোনোদিন বাড়িতে আসবো না। আত্মীয় স্বজন চতুর্দিক থেকে ঘিরা ধরছে, কোথায় যাবি? আমাদেরকে ছেড়ে তুই যেতে পারবি না। মুসআব বিন উমাইর আত্মীয় স্বজন বাবা মা মিলা তার 2 হাতের ভিতরে শিকল দিয়া বাঁধলেন, 2 পায়ের মধ্যে শিকল দিয়া বেঁধে ঘরের খুঁটির সাথে আটকায় দিলেন। বলে, আর কোনদিন তোকে মুহাম্মদের কাছে যেতে দিব না। মুসআব বিন উমাইর বলে, মা, যদি আমাকে মুহাম্মদের কাছে যেতে না দাও, আল্লাহ রাসূলের কাছে যেতে না দাও, আমি তোমাদের এখানেও থাকবো না।
যতক্ষণ পর্যন্ত আমাকে না ছাড়বা ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাওয়া দাওয়া করব না। রাগ করছে ছেলে। মায়ের মন আর কতক্ষণ বুঝে? মা বুঝায়া শোনায়া কোন রকম খাওয়ায় ছেলেটাকে বাঁচায় রাখে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে চলতে থাকে। আল্লাহ রাসূল মুসাব বিন উমাইরের জন্য অপেক্ষা করে কখন আসবে তার কলিজার টুকরা সাহাবা। কারণ আল্লাহ রাসূল তো নিজের চেয়েও আমাদেরকে ভালোবাসেন, সাহাবীদেরকে ভালোবাসতেন, ঠিক কিনা বলুন? এটা আমার মুখের কথা না, আল্লাহর কোরআন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠাইছি যেই রাসূল কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তার জীবনের চেয়েও সাহাবীদেরকে ভালোবাসতেন, উম্মতদেরকে ভালোবাসেন। এ যুবক, কে মুসলমান, আল্লাহর নবী আমাদের এমন একজন দরদী নবী, যে নবী এমন কোন বিষয় নাই উম্মতকে শিক্ষা দেয় নাই। হ্যাঁ, এ ভাত খাইবা কিভাবে সেটাও নবী শিখায় গেছে, কিভাবে রাস্তা দিয়ে হাঁটবা সেটাও শিখায় গেছে, কিভাবে চুল কাটবা সেটাও শিখায় গেছে, কিভাবে নখ কাটবা সেটাও শিখায় গেছে, কিভাবে দাঁত মাজবা সেটাও শিখায় গেছে, ঠিক কিনা বলে? কিভাবে ঘর থেকে বের হবা সেটাও শিখায় গেছে, কিভাবে মসজিদে ঢুকবা সেটাও শিখায় গেছে, কিভাবে মানুষের সাথে আচার আচরণ করবা সব শিখায় গেছে। রান্নাঘর থেকে সংসদ ভবন চলা পর্যন্ত যা দরকার, শিশু জিন্দেগি থেকে বৃদ্ধ কবর পর্যন্ত চলার জন্য যা দরকার, আল্লাহ রাসূল বাস্তব জীবনে সব আমাদেরকে শিখায় গেছে, ঠিক কিনা বলো? এমন নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে আমরা জীবনের চেয়েও ভালোবাসি। বাসি কি বাসি না? যদি বলেন হুজুর আমি নবীকে জীবনের চেয়ে ভালোবাসি না, তাহলে আপনি এখনো ঈমানদার হতে, জান্নাতি হতে পারেন নাই। এই যে রাসূলের সাহাবী মুসাব বিন উমাইর, আল্লাহ রাসূলের মহব্বতে কিছুই খায় না, অল্প অল্প খায়, কোন রকম জীবন বাঁচায়।